বলেন মানা আলাইহি ওয়াসহাবি, যে দলকে দেখবা তাদের রীতিনীতি, তাদের ঈমান আকীদা, তাদের নেক আমল, তাদের আমল আখলাক, তাদের লেনদেন, তাদের বান্দার হক আদায় করা, তাদের আখলাক আমি রাসূল এবং সাহাবার মতো যদি তাদের এই দিনদারিত্ব হয়, তারা হবে মুক্তিপ্রাপ্ত। আর আমার সাথে, আমার সাহাবায়ে কেরামের রীতির সাথে, আমার আদর্শের সাথে, আমার সাহাবায়ে কেরামদের আদর্শের সাথে, আমার আকীদার সাথে, আমার সাহাবায়ে কেরামের আকীদার সাথে, আমার আমলের সাথে, আমার সাহাবীদের আমলের সাথে যাদের বৈপরীত্য দেখা যাবে, তারা বুঝবা ৭২ দলে, তারা ওই মুক্তিপ্রাপ্ত দলের নয়। এখন বুঝতে হবে নবীজির আকীদা কি ছিল। শুধু মুসলমান নামদারি হলেই চলবে না, আকীদা ঠিক করতে হবে। প্রথমে ঈমান আগে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈমানের ৭৭টা শাখা আছে। ঈমানের শাখা বিদউন ওয়া সাবউনা শুবা, আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা বর্ণনা না দিয়ে সবচেয়ে উপরের শাখা, সবচেয়ে নিচের শাখা আর গুরুত্বপূর্ণ একটা ঈমানের শাখা, তিনটা শাখার ব্যাপারে উম্মতকে জানিয়ে দিয়েছেন। আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উপরের শাখা হলো কালিমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এটা হলো সবচেয়ে উপরের শাখা। আল্লাহ পাকের তাওহীদের উপরে ঈমান এবং নবীদের উপরে ঈমান। এই নবীদের উপরে স্বচ্ছ ঈমান রাখতে হবে, আল্লাহর উপরে স্বচ্ছ ঈমান রাখতে হবে। যদি কেউ আল্লাহ তাআলার উপরে স্বচ্ছ ঈমান না রাখে, একত্ববাদের বিশ্বাসী না হয়, আল্লাহর গুণগুলো যেগুলো রয়েছে এটার যদি বিশ্বাসী সে না হয়, তাহলে নামাজি হয়েও বেঈমান। কথা বলেন, কথা বলেন। নামাজি হয়েও বেঈমান, যাকাত দিয়েও বেঈমান, হজ করেও বেঈমান, যদি সে তার আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস না রাখে। কিছু মানুষ আছে তারা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী নন, বরং জনগণ ক্ষমতার অধিকারী। গণতন্ত্রের মূল যে কথাটা সেটা হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস। এটা এতটুকু বলে তারা কি বুঝাইতে চাচ্ছে? এতটুকু বলে যদি এতটুকু বোঝানো হয় যে জনগণই সকল ক্ষমতার উৎস, এর মধ্যে আল্লাহ তাআলার ক্ষমতা নেই, অথবা আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী নন, কিছু ক্ষমতা মাখলুকেরও আছে, এই ধরনের বিশ্বাস যদি তাদের হৃদয়ে থাকে, সাথে সাথে বেঈমান হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ওয়া ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলেন সমস্ত ক্ষমতা আমি এক আল্লাহর, আমি আল্লাহই সবকিছু পারি। আগুনকে আমি আল্লাহই ফুল বাগান বানাইতে পারি, সুবহানাল্লাহ। পানিকে আমি আল্লাহই ভারী জিনিসকে ভাসমান করে রাখতে পারি। নৌকা এত, জাহাজ এত ভারী জিনিস নিয়ে যায়, পানি এটাকে আটকায় রাখে না, আমি আল্লাহই নৌকাকে পানির উপরে ভাসায় রাখি। আমি আল্লাহ তাআলা প্লাবনের ভিতরেও আমি আল্লাহ মানুষকে বাঁচিয়ে রাখতে পারি। আমি মুসিবতের ভিতরেও, ভূমিকম্পের মধ্যেও আমি আল্লাহই মানুষকে জীবিত রাখতে পারি। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় প্লাবন হয়ে সব শেষ, কিন্তু বুড়ির ঘটনা আমরা জানি কিনা? এক বুড়ি
সে কখন যে প্লাবন আসলো বলতেই পারে না। কে বাঁচান? জোরে বলেন কে? সুতরাং কেউ যদি মনে করে সন্তান মাজারওয়ালা দেয় কোন ওলি বুজুর্গ মুসিবত থেকে বাঁচাইতে পারে, পীর বাবা আমাকে বাঁচাইতে পারে, পীর বাবা বৃষ্টি দিতে পারে, কোন মূর্তি সে কি বলে ফসল দিতে পারে, দুনিয়ার সুখ দিতে পারে, এই ধরনের কোন আকীদা যদি কোন নামদারি মুসলমান রাখে, তার আকীদা রাখতে দেরি, বেঈমান হতে দেরি হবে না। আজকে দরবারওয়ালারা সব দরবার বলবো না, হক্কানি দরবারও আছে, হক্কানি পীর মাশায়েখ ওলি বুজুর্গ আছে, শাহজালাল ইয়ামানির উত্তরসূরিরা এই বাংলাদেশে এখনো আছে, শাহপরানের উত্তরসূরিরা এই বাংলাদেশে আছে, কিন্তু সেই গৌর গোবিন্দের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেছেন, এ মুমিনরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, উদখুলু প্রবেশ করো, ফিস সিলমি ইসলামের মধ্যে, কাফা পরিপূর্ণভাবে, আদাদি না, হ্যাঁ আদাদি মুসলমানের কোনো দাম নাই। আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানবা আর কিছু মানবা না এমন মুসলমান, এই মুসলমানের কোনো দরকার নেই। আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিবেন ওই মুমিনদের জন্য যারা পরিপূর্ণ ঈমানদার, যাদের ঈমান খাঁটি ঈমান, 100% নির্ভেজাল ঈমান, নিখুঁত ঈমানদার, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন যে তোমাদেরকে আমি 3টা পুরস্কার দিব, ওয়াদা করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি ওয়াদা করতেছি, অবশ্যই দিব, যে যদি তোমরা 2টা গুণের অধিকার হতে পারো। একটা হলো খাঁটি মুমিন, ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না, নির্ভেজাল ঈমানদার। এজন্য আল্লাহ বলেছেন পরিপূর্ণ মুসলমান হও, আদাদি মুসলমান, কিছু মানবা কিছু মানবা না, এটা হবে না। শুক্রবারে মুসলমান, 1 সপ্তাহের মধ্যে কোনো ইসলাম নাই। শুক্রবারে জুমাবারে নামাজি, আর 1 সপ্তাহের 1 ওয়াক্তের মধ্যেও তোমাকে পাওয়া যায় না। জোহর আর আসরের আর মাগরিবের নামাজি, এশা আর ফজরের তোমার কোনো খবর পাওয়া যায় না। এমন মুসলমানিত্বের কোনো দাম আমি আল্লাহর কাছে নাই। হ্যাঁ, লেবাসে মুসলমান, কিন্তু লেনদেনে কোনো ইসলাম নাই। মাশাআল্লাহ, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, দাড়ি টুপিওয়ালা, কিন্তু মানুষের কাছ থেকে ঋণ ধার নিয়ে আসলে পরে আর দেওয়ার কোনো চিন্তা থাকে না। কত মানুষ এই লেবাসের ধোঁকা দিয়ে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা মেরে চলে গেছে, আছে কিনা এরকম? সুতরাং লেবাসটাকেই শুধু দিন মনে করলে হবে না, তোমার দিনের জন্য আরো যে জরুরি বিষয়গুলো আছে এটাকেও তোমার ঠিক করতে হবে। আমি এটা বলি নাই যে লেবাসের কোনো দাম নাই, না না, লেবাসেরও তোমাকে দাম আছে। আল্লাহ বলেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, জাহিরি গুনাহও ছাড়তে হবে, বাতিনি গুনাহও ছাড়তে হবে। তুমি বললা আরে পর্দা না করলে কি হবে, ঈমান ঠিক আছে। হ্যাঁ, দাড়ি না রাখলে কি হবে, আমার ঈমান ঠিক আছে। কি বলেন, কথা বলেন? হ্যাঁ, অনেকেই বলে, অথচ প্রতি বছর হজ করে বিবি সাহেবকে বেপরদায় মার্কেটে পাঠায়।
না না মুসলমান, উদখুলু ফিস সিলমি কাফা, তুমি যার গোলাম সেই মালিক আল্লাহ বলেন তোমাকে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে। আদাদি মুসলমান হলে চলবে না। তুমি শুধু পোশাকে মুসলমান, তোমার ভিতরে হৃদয়ে মুসলমানিত্ব নাই, এমন মুসলমান আমি চাই না। উদখুলু ফিস সিলমি কাফা। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম সাইয়্যাতাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আল্লাহ তাআলা বলেছেন যদি খাঁটি মুমিন হতে পারো আর নেককার মুমিন হতে পারো, গুনাহ পরিত্যাগকারী নেক আমল করনেওয়ালা তুমি যদি খাঁটি গোলাম হতে পারো, 3 পুরস্কার আমি আল্লাহ দুনিয়াতেই তোমাদেরকে দিব। নাম্বার 1, আমি দুনিয়ার ক্ষমতা তোমাদের হাতে দিয়ে দিব। আজকে ক্ষমতা আমাদের হাতে না বেদিনদের হাতে? বলেন না। আমরা এই 92% মুসলিম দেশে আমরা কি আমাদের মন অনুযায়ী চলতে পারি? না আমরা এই ভারতের হিন্দুদের, ব্রিটেনের সেই খ্রিস্টানদের, আমেরিকার খ্রিস্টানদের, ইসরায়েলের ইহুদিদের সেই তাদের খেলায় আমরা খেলতেছি, তাদের ইশারায় আমরা চলতেছি। আমাদের নিজস্ব মুসলমানের কোনো স্বকীয়তা নেই, আমাদের নিজস্ব আমাদের মুসলমানের মুসলমানিত্বের কোনো প্রভাব নাই। আমরা আমাদের এই ইসলামী রাষ্ট্রের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের মধ্যে চোরের হাত কাটার মতন সাহস নাই। কথা বলেন। এই রমিসার মতো জিনা করে, নিষ্পাপ শিশুর সাথে জিনা করে যে নাকি হত্যা করেছিল, এই ধরনের হাজারো দর্শক যাদের প্রমাণ হয় দর্শন করেছে, এরপরেও আইনের ফাঁকে বের হয়ে যায়, তাদের দর্শনের বিচার যে ফাঁসির কাস্টে ঝুলানো হয় না, এই নির্ভয়ে